দীপুকে পুড়িয়ে মেরেছে তার প্রধান আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে, খালাস দেওয়া হয়েছে, অথচ চিন্ময়কে মুক্তি দেওয়া হচ্ছে না। মিথ্যা মামলায় তাকে জড়িয়ে রাখা হয়েছে, তাকে ছাড়া দিচ্ছে না। তাহলে বাংলাদেশের আইন কিন্তু সনাতনীদের জন্য না। বাংলাদেশে যা শুরু হয়েছে, আইন গেছে অন্ধ হয়ে। এই কয়দিন আগে একটা ছিল দুরাচার মব সৃষ্টিকারী সরকার, অন্তর্বর্তী সরকার, আর এখনকার বর্তমান সরকারের আইনও বোধ হয় অন্ধ হয়ে যাচ্ছে। বর্তমান সরকারেরও আইন অন্ধ হয়ে যাচ্ছে সনাতনীদের জন্য বিশেষ করে। এর কারণ হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে সব জায়গায় প্রকাশ করে দেবেন। চট্টগ্রামে এই কক্সবাজারে খুরুশকুলে নয়ন সাধু নামে একটা সন্ন্যাসী, নয়ন, সে একেবারে গৃহত্যাগী, সেই ছেলেটাকে পুড়িয়ে মেরে ল্যাংটা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। কে এবং কাহারা? এখনো পর্যন্ত এই আইন প্রশাসন এখনো সেটাকে বের করতে পারেনি, আর বের করবে না তো। সনাতনীদের কোনো বিপদ না। কেমন আইন বাংলাদেশের আইন কি বুঝতে হবে। কি করে হয় প্রধান আসামিকে এই বাংলার আইন কি করে তাকে খালাস দিয়ে দিলেন এবং তাকে জামিন দিয়ে দিলেন, অথচ একজন সাধুকে জামিন দেয় না। এখনো সাধুকে পুড়িয়ে মারা হচ্ছে এবং সাধুদের প্রতি নির্যাতন হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। এগুলো যদি এখন বর্তমান সরকারও যদি সেটাকে প্রতিরোধ না করতে পারে, তাহলে তাকে আমরা কি করে মানবো যে আইন এখনো সচ্ছল আছে, আইন প্রতিষ্ঠা, এই আইন এখনো প্রণয়ন আছে। আমরা ভাবছি, এখন আমি ভয় পাচ্ছি যে বাংলাদেশের আইন কোথায় গেছে। সনাতনীদের জন্য কোনো আইন নাই। যদি থাকতো তাহলে এরকম অবিচার হতে পারে না। এটা কোনো দল মত না, অন্য ধর্মের লোক না। এটা আমি রাষ্ট্রীয় হিসাবে, রাষ্ট্রের যারা আইন পরিচালনা করছে তাদের প্রতি আমার এটা কথা। এটা আমি কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তাদের কথা না। এটা আমি রাষ্ট্রের কাছে আবার আবদার জানাতেই পারি। আমার দুঃখটাকে আমি যদি না তুলে ধরতে পারি, যদি না বলতে পারি, তাহলে আমি এই রাষ্ট্রে স্বাধীন কি করে হলাম? এই রাষ্ট্রই তো তাহলে স্বাধীন নয়। আমার দুঃখটা যদি আমি প্রকাশ না করতে পারি, কিসের আমি তাহলে স্বাধীন? আর যদি স্বাধীন বলতে হয় তাহলে সমস্ত সনাতনীকেও স্বাধীন দিতে হবে, আমার বাক স্বাধীনতাও দিতে হবে, আমার দুঃখের কথা আমার বলতে হবে। আমি মরার ভয় পাই না, মরার ভয় অনেক আগেই ছেড়ে দিয়েছি। আপনারা যা ভাবেন আমি অত ভাবিনি। কিসের ভয়? যদি নিজের জাতির সত্য কথা তুলে ধরার জন্য যদি আমার মৃত্যু হয়, মৃত্যু হবে। আমি কোনো অন্য ধর্মকে নিন্দা করি না, কারণ প্রত্যেকটা ধর্ম যার যার ধর্ম তার কাছেই শ্রেষ্ঠ। একজন মুসলমান বাবা সে যদি আমার মন্দিরে গিয়ে বলে যে আমি নামাজ পড়বো, হ্যাঁ, তাকে নামাজ পড়ার জায়গা আমি করে দেব। কিন্তু যদি কেউ সনাতনী যায়, সে অন্য পথ অবলম্বনকারী, অন্য মত পথ, তাকেও আমি জায়গা করে দেব। আমি তাকে আশ্রয় দিই না, যে ধর্মের হোক। এক ধর্মের অন্য ধর্মকে যারা আঘাত করে, একটা কুকুরকে যতটা সম্মান করি, আমি ওই কুকুরের বাচ্চাকে ততটা সম্মান করি না। যারা মনুষ্যকুলে আর একটা মানুষকে যন্ত্রণা দিতে চায়, আমি তাদের কোনোদিন সম্মান করি না। কিন্তু আমার কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমার কাছে কোনো জাতিভেদ নেই। মানুষ হলেই হয়, যার মধ্যে মানুষে ভালোবাসা আছে, সত্যতা আছে, সত্য আছে, প্রেম আছে, যে কারো অন্যায় করে না, পরের জায়গা জমি খাবে না, যে পরকে হত্যা করবে না, আমি তাকে শ্রদ্ধা করি এবং তাদেরকে ভালোবাসি। সে যে ধর্মের ব্যক্তি হোক, তাকে আমার ভালোবাসতে কোনো বাধা নেই। এটা আমার সনাতনী শিক্ষা দিয়েছে। স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। কষ্ট পাচ্ছেন নাকি? আমিও তো ভয় পাই না। হ্যাঁ, যুব সমাজ জানতে হবে তুমি অন্যায় করবে না, তবে সাবধান। মব সৃষ্টি করছে, ধর্মের অবমাননা দিয়ে জায়গায় জায়গায় মব সৃষ্টি করে সনাতনী ছেলেদেরকে জেলে পুড়ে রাখা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এটা সম্বন্ধে কোনো ফেসবুকে কোনো লেখালেখি করবে না, সাবধান থাকবে। ওরা আর ফেক আইডি খুলে, এটাও প্রশাসনের দৃষ্টি রাখা উচিত যে সনাতনী ছেলেরা সবসময় খালি ধর্ম অবমাননা করে থাকে। কিন্তু এই যে ইদানিং কয়দিন আগেও কোরআন নিয়ে গেছে মন্দিরে রাখবার জন্য, সেই কোরআন অবমাননার নাম দিয়ে ফাঁসাবে হিন্দুদের, সে ছেলেটাও মুসলমান। তাহলে তাকে কিন্তু পাগল বলে আখ্যায়িত করা হলো। এই বাংলার বুকে যারাই এই ধরনের কাজ করে তাদেরই খালি পাগল বলে, প্রশাসন পাগল বানিয়ে দেয়, আর সনাতনীদের ছাগল বানিয়ে কারাগারে রাখে। এই হচ্ছে প্রশাসনের ব্যবস্থা, বুঝতে পারছেন? এজন্য দুঃখের কথা কোথাও বলবো না। আমার একবার যদি তারেক জিয়াও যদি বসতে চায়, সংবাদ সম্মেলন করলে আমি বসবো, আমার মনের কথাগুলো একটু তারেক জিয়াকেও শোনাবো। সে নব্য রাজা, সে নূতন যদি কিছু দিতে পারে, যদি আমাদের মনের ব্যথা না দুঃখ দূর করিতে পারে, তাহলে সে রাজা তো হতে পারবে না, তার সে যোগ্য রাজা নয়।
আর যদি সে সমস্ত প্রজাদের, হিন্দু মুসলমান নয়, সবার শান্তি ফিরিয়ে দিতে পারে, তাহলে সে যোগ্য রাজা, তাকেও আমরা সম্মান করি এবং করব। কি অসুবিধা আছে? সম্মান করতে দোষ কি? একজন রাজা, সে পিতৃতুল্য, তাকে আমরা পিতার স্নেহী, পিতার শ্রদ্ধাই ভালোবাসবো। কিন্তু যদি সে পিতার মধ্যে পক্ষপাতিত্ব থাকে, সেই পিতা যদি এক সন্তানকে জমি জমা সব লিখে দেবে আর এক সন্তানকে ভিখারি করে দেবে, আমি সেই পিতাকে মানি না। পরিষ্কার কথা। যদি এজন্য আমার ফাঁসি নিতে হয়, আমি ফাঁসি নেব, তথাপি মিথ্যা আশ্রয় আমি দেব না। কোনো মিথ্যা কথা বলতে আমি রাজি নই। কি একমত আপনারা? রাধে রাধে। কি একমত?